কেমন লাগলো শিনসুকে নাকামুরার নতুন এন্ট্রেন্স? আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো মতামতটা একটু জানাবে তো। তাছাড়া ভাই জেকব ফাটু কি জিনিস ভাই। জেকব ফাটু আজকে জেউসোকে যেভাবে হারিয়েছে দেখে মনে হচ্ছিল না যে ওটা জেউসো, মনে হচ্ছিল যেন মানে নর্মাল কোনো সুপারস্টার। মানে জেউসোকে যে ওইভাবে জেকব ফাটু হারাবে তাও ক্লিন, এটা ভাই ভাবার বাইরে। জেকব ফাটু আলাদাই স্পিসিস তৈরি হতে চলেছে ডাব্লিউডাব্লিউইতে। আর ওয়ার গেমসে জেকব ফাটুকে এলিমিনেট করা তো বিশাল চাপের ব্যাপার। তো জেকব ফাটু তো মনে হয় না পিন হবে, দেখা যাক কে পিন হয়, কারণ টামাটঙ্গা, লেজেন্ডারি টাঙ্গালোয়া এরা তো আছেই। আর বাকি আজকে স্ম্যাকডাউন থেকে কী এমন বলবো, কারণ আজকে স্ম্যাকডাউনে তেমন কিছু ছিল না। আর স্ম্যাকডাউন তো আগে থেকে টেপ করা হয়ে গেছিলো, তাই তোমাদের আমি বলেইছিলাম যে জেকব ফাটু জেউসের মধ্যে ম্যাচ হবে, যেটা জেকব ফাটু জিতে যাবে আর সোলো সিকোয়ার টিম আজকে অ্যাডভান্টেজ পেয়ে যাবে। আর সেটাই হয়েছে, মানে এটাই তো হওয়ার ছিল আর কি। কিন্তু যেটাকে ডাব্লিউডাব্লিউ লুকিয়ে রেখেছিল সেটাকে নিয়ে আজকে কথা হবে। মানে ব্যাক স্টেজে আমরা যে রোমান রিংসের সিএম পাঙ্কের সেগমেন্টটা দেখতে পেয়েছিলাম, যেখানে তাদের মধ্যে আজকে কথাবার্তা হয়েছে আর সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে, তো সেইটাকে ডাব্লিউডাব্লিউ বুদ্ধি করে ব্যাক স্টেজ থেকে শুটিং করেছিল যাতে তার স্পয়লার্স না চলে আসে আগে থেকে। আর এটা ডাব্লিউডাব্লিউ একটা অসাধারণ কাজ করেছিল। তো সেটাকে নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। তো ভিডিওটা পুরোটা থেকে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. এই সেগমেন্টটাকে নিয়ে কথা বলার আগে রোমান রিংসের ক্যারেক্টার বা রোমান রিংসের ক্যারেক্টার ওয়ার্ককে নিয়ে একটু কথা বলা যাক। তো এখন যদিও আমাদের রোমান রিংস ভালো হয়ে গেছে, মানে তার ফেস টার্ন হয়ে গেছে, কিন্তু তবু রোমান রিংস তার নিজের যে অরাটা ছিল তার ট্রাইবেল চিফ থাকাকালীন, এখন হয়তো সে আর সেই পুরনো ট্রাইবেল চিফ নেই, কিন্তু সে তার সেই অরাটাকে এখনও মেনটেন করে রেখেছে। তার কারণ হলো এই সেগমেন্টের শুরুতেই আমরা দেখতে পাই একটা অন্ধকার ঘরে কোথাও একটা পল হেমান আর রোমান রিংস বসে আছে। দেখে মনে হচ্ছিল যেন সে পুলিশের ইনভেস্টিগেশন হয় না কোনো অপরাধীদের সাথে, সেরকম একটা মহল ছিল চারিদিকে। তো রোমান রিংস প্রথমেই পল হেমানকে বলে যে দেখ পল হেমান, এ আমাকে অপেক্ষা করাচ্ছে আর আমি কিন্তু অপেক্ষা করতে জানি না, তো আমি এখান থেকে উঠে চলে যাচ্ছি। মানে রোমান রিংস নিজেকে যে প্রাধান্যটা দিচ্ছে, মানে সেই যে ট্রাইবেল চিফের যে অর্ডারটা, সেটাকে এখনও রোমান রিংস ধরে রেখেছে। আর রোমান রিংস কারোর জন্য অপেক্ষা করতে রাজি নয়। তো রোমান রিংস যখন সেখান থেকে উঠে চলে যাচ্ছিল, তখনই সেখানে চলে আসে সিএম পাঙ্ক। তারপর যখন সিএম পাঙ্ক এসে বসে, তখন রোমান রিংস বলে তাহলে অবশেষে তুই এলি, তুই কিন্তু সময়ের মধ্যে আসতে পারিস, অনেক অপেক্ষা করালি। তখন সিএম পাঙ্ক বলে দেখ ভাই, আমি তোর জন্য আসিনি, আমি এসেছি পল হেমানের জন্য, আমার বন্ধুর জন্য। তখন রোমান রিংস বলে যে দেখ, পরিষ্কার কথা আমি পরিষ্কারভাবে বলে রাখি, সোজা কথা হচ্ছে আমি তোকে পছন্দ করি না, আমি তোর অ্যাটিটিউডকে পছন্দ করি না, বাকি যা হচ্ছে সব ঠিকই আছে, কিন্তু আমি তোর হেল্প চাইনি সার্ভাইভার সিরিজে, আর আমার তোর হেল্পের কোনো দরকারও নেই। তখন সিএম পাঙ্ক ওই দিক থেকে বলে যে দেখ, পছন্দ তো আমিও তোকে করি না, কিন্তু এখানে পছন্দ অপছন্দের কথা হচ্ছেই না। এইখানে আমি শুধু এসেছি আমার বন্ধুকে সাহায্য করার জন্য আর আমার বন্ধুর হয়ে বদলা নেওয়ার জন্য। কারণ সোলো সিকোয়া আর তার দল পল হেমানের সাথে যেটা করেছে সেটা কোনোভাবেই তারা ঠিক করেনি, আর আমি তাদেরকে সেটারই শাস্তি দিতে এসেছি। তখন এই পরিস্থিতিটাকে একটু হালকা করার জন্য সবার প্রথমে রোমান রিংসকে আমাদের পল হেমান বলে যে মাই ট্রাইবেল চিফ, এইখানে আমাদেরকে সিএম পাঙ্কের সাহায্য নিতেই হবে, কারণ আমাদের হাতে আর কোনো অপশান নেই। আর এইখানে যদি আমরা সিএম পাঙ্কের সাহায্য না নিই, তাহলে সোলো সিকোয়ার হাতে খেলাটা চলে আসবে, সোলো সিকোয়া হয়তো খেলা ঘুরিয়ে দিতে পারে, আর আমাদের কাছে আর কোনো অপশান থাকবে না তারপর। তো আমাদেরকে এখানে সিএম পাঙ্কের সাহায্য নিতেই হবে, আর আমাদের হাতে হয়তো আর কোনো অপশান নেই। আর তাছাড়া পল হেমান সিএম পাঙ্কও বলে যে দেখ ভাই, তোকেও বলে রাখি, তুই যদি এখানে আমাদের সাথে কাজ না করিস, তাহলে হয়তো সোলো সিকোয়া আমাদেরকে, মানে আমাদের সাথে সব কিছু শেষ করার পর তোর কাছেই আসবে, আর তারপর তারা তোর উপর চড়াও হবে। তো তখন আমাদের কাছে আর কোনোই অপশান থাকবে না, তাই আমাদেরকে এই সোলো সিকোয়াকে শেষ করতে হবে, সোলো সিকোয়ার এই দলকে শেষ করতে হবে। আর সেইটা করার জন্য আমাদেরকে একসাথে কাজ করতে হবে, অন্তত আমাদের নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য, আমাদের নিজেদের সার্ভাইভালের জন্য। তখন সিএম পাঙ্ক বলে যেমন আমি বললাম যে এটা তোর আমার ব্যাপার না, আমি এখানে এসেছি শুধুমাত্র পল হেমানের জন্য, আমার বন্ধুর জন্য, আর আমার বন্ধুর হয়ে লড়তে। আর এমনিতেও পল হেমান ও মি আ ফেভার। আর তারপর সিএম পাঙ্ক যে কথাটা বলে, যেটা খুব মেন কথা, যেটা হচ্ছে পল হেমানকে সিএম পাঙ্ক বলে আওয়ার ওয়াইজ ম্যান। মানে পল হেমান রোমান রিংসের ওয়াইজ ম্যান তো ছিলই, কিন্তু এবার পল হেমানকে সিএম পাঙ্ক নিজেরও ওয়াইজ ম্যান বলে দাবি করছে। এই বলে সিএম পাঙ্ক সেখান থেকে উঠে চলে যায়। তখন আমাদের রোমান রিংস বলে ওয়াইজ ম্যান, পল হেমান বলে ইয়েস মাই ট্রাইবেল চিফ। বলে হোয়াট ইজ দ্য ফেভার, মানে সেই ফেভারটা কী। তখন পল হেমান একটু চাপে পড়ে যায়, মানে পল হেমান উত্তর দেয় না, পল হেমান একটু চাপে পড়েই রোমান রিংসকে বলে
যে মাই ট্রাইবাল চিফ, আগে আমরা এই সার্ভাইভার সিরিজের ব্যাপারটাকে দেখে নিই। এই ব্যাপারটা মিটে যাওয়ার পর পুরো পৃথিবী জানতে পারবে ফেভারটা কী। মানে এইখান থেকে ডাব্লিউডাব্লিউ কতগুলো স্টোরিকে ঘোরাচ্ছে, কারণ তারপর রোমান রিংসের মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে রোমান রিংস খুব একটা খুশি হয়নি পল হেমনের এই উত্তরটায়। মানে পল হেমন রোমান রিংসের থেকেও কিছু লোকাচ্ছে, কিন্তু কি লোকাচ্ছে পল হেমন, কি এমন ফেভার যেটা পল হেমনকে সিএম পাঙ্ক করতে চলেছে, তো সেটাই এখন দেখার বিষয় হবে। তো এইখান থেকে না ফিউচারের জন্য অনেকগুলো স্টোরি লাইনকে ডাব্লিউডাব্লিউ অলরেডি প্ল্যান করিয়ে দিয়েছে। যেমন প্রথম কথা হচ্ছে যে পল হেমন তাহলে অ্যাকচুয়ালি কার সাথে থাকবে, কারণ আজকে তো সিএম পাঙ্ক বলেই দিল পল হেমন এই মুহূর্তে শুধুমাত্র রোমান রিংসের ওয়াইজ ম্যান না, পল হেমন সিএম পাঙ্কেরও ওয়াইজ ম্যান। তো পল হেমন কি সিএম পাঙ্কের সাথেও এবার দেখা যাবে পল হেমনকে? আর সার্ভাইভার সিরিজের পর কি পল হেমন রোমান রিংসকে ছেড়ে সিএম পাঙ্কের সাথে আসতে চলেছে? তাছাড়া সিএম পাঙ্কের রোল কি থাকবে? রোমান রিংস আর সিএম পাঙ্ক কি আদৌ একসাথে কাজ করতে পারবে? আর কি সেই ফেভারটা, কি লোকাচ্ছে পল হেমন, কি এমন কথা হয়েছে পল হেমন আর সিএম পাঙ্কের মধ্যে? এই সব কিছু আমরা ফিউচারে জানতে পারবো, যেটা হয়তো সার্ভাইভার সিরিজের পর আমরা জানতে পারবো। আর আমরা তো এটাও আন্দাজ করতে পারছি যে ফিউচারের জন্য সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের ফিউডও আমরা দেখতে পেতে পারি। তো সেই ক্ষেত্রে সেখানে পল হেমনের কি ভূমিকা থাকবে? আর সোলো সিকোয়ার ব্লাড লাইনকে যদি রোমান রিংস সিএম পাঙ্ক এরা মিলে হারিয়েও দেয়, তারপরেও কি সোলো সিকোয়া তাদেরকে এত সহজে ছেড়ে দেবে? তো এখান থেকে অনেকগুলো স্টোরি আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, যেগুলোর হয়তো আমরা আনফোল্ড হতে দেখতে পারবো সার্ভাইভার সিরিজের পর। কিন্তু আজকে এই একটা সেগমেন্টের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ অনেকগুলো রাস্তা ওপেন করে রেখেছে। আর রোমান রিংসও কি এবার পল হেমনকে পুরোপুরি বিশ্বাস করতে পারে? সেটাও একটা বিশাল বড় প্রশ্ন, যেটা রোমান রিংসের মাথায় এখন ঘুরপাক খাচ্ছে। তো এই সব কিছুর ফলে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে পরিস্থিতি কেমন থাকবে, এদের মধ্যে টিম ওয়ার্ক আমরা কেমন দেখতে পাবো, সেটা একটা বিশাল বড় প্রশ্ন চিহ্নের মুখে এখন। তো যাই হোক, এই সব কিছুর উত্তর জানার জন্য আমাদেরকে আর বেশি অপেক্ষা করতে হবে না। আজ মানে কাল ভোর 4:30 থেকে তোমরা সার্ভাইভার সিরিজ লাইভ দেখতে পেয়ে যাবে। আর বাংলাদেশ থেকে দেখলে তোমরা ভোর 5টা থেকে সার্ভাইভার সিরিজ লাইভ দেখতে পেয়ে যাবে। তো সেখানে তোমরা সব কিছুর উত্তর পেয়ে যাবে। তো আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তোমরা যদি সার্ভাইভার সিরিজের প্রেডিকশন দেখতে চাও, সেটাও আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তো সেটা গিয়ে তোমরা চেক আউট করতে পারো। আর বাকি এবার শুধু সার্ভাইভার সিরিজের জন্য এক্সাইটেড হয়ে যাও। আর আজকে এই সেগমেন্টটা দেখার পর তোমাদের কী কী মনে হচ্ছে, মানে কী কী হতে পারে এর থেকে, সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। তাহলে তোমরা কমেন্ট করতে থাকো, আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়েছো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।